আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখাবো এক গাছে কিভাবে আপনি 4-5 জাতের আম খেতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে কাটিমন জাতের আম। এটার মধ্যে কিন্তু আমরা 4-5 জাতের আম অলরেডি 3টা করছি, আরও করব। এখানে আরেকটা ডাল আছে, এই ডালটার মধ্যে আমি করব। এই গাছটার মধ্যে কিন্তু আমি একটা আমরুপালি করব। এভাবে দেখেন, মাঝখানে আপনি ফালি করে নেবেন, হ্যাঁ, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আপনি ফেলে নেবেন। আর এটা হচ্ছে আমরুপালির সায়ন, এটাকে আপনি আলতোভাবে কেটে নেবেন। একটু দিয়ে কেটে নিলাম, হ্যাঁ, এই সাইডটি কেটে নিলাম। তারপর হচ্ছে আলতোভাবে দিকটাও কেটে নিলাম। হয়ে গেল পারফেক্ট, এটা সায়ন হয়ে গেলো। এটা এখন আমরা লাগিয়ে দিব এটার মধ্যে, হ্যাঁ। দেখেন, এটা কিন্তু সায়নটা চিকন। আমরা কিন্তু এখানে লাগিয়ে যে কোনো এক সাইড আমরা বসাই দিব। এক সাইড বসাই দিলাম, যে কোনো এক সাইড মিলিয়ে দিব। দেওয়ার পরে এরকম টানলে লম্বা হয়, হ্যাঁ, 0.5 ফিতা আপনার টানলে লম্বা হয়। ওই ফিতাটা দিয়ে কিন্তু আপনি এটাকে আলতোভাবে বেঁধে দিবেন, যাতে করে আপনার এই ইয়াটার মধ্যে বাতাস না ঢুকে, রৌদ্র না লাগে। আলতোভাবে বেঁধে দিবেন। যেহেতু এটা আমরা একাধিক গ্রাফটিং করতেছি, এটাকে আস্তে আস্তে বাঁধতে হবে, যাতে করে অন্য গ্রাফটিংগুলো নষ্ট না হয়ে যায়। আপনি চাইলে এরকম একটি গাছে 4-5 জাতের আম করে আপনি খাইতে পারবেন। একই গাছে বিভিন্ন জাতের আম ধরবে, আপনি এভাবে আম তৈরি করে খেতে পারবেন। বুঝ করেন, এখানে এটার মধ্যেও আমরা আরেকটা ডাল ছিল নিচে, এই ডালটাতেও আমরা একটা কলম করে দিচ্ছি। এটা হচ্ছে জাত হচ্ছে নীলউদ্দিন, হ্যাঁ, বুরহানুদ্দিনের নামে নীলউদ্দিন একটি জাত আছে আমাদের অফিসে। এটা হচ্ছে 12 মাস আম ধরে। এই আমটা কিন্তু খুবই চমৎকার, মজা হয়। এভাবে আপনারা একই গাছে কিন্তু একাধিক গ্রাফটিং করে কিন্তু আপনারা আম খেতে পারবেন। দেখেন আমরা কীভাবে গ্রাফটিংগুলো করেছি। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে আপনারা একটি গাছের মধ্যে একাধিক গ্রাফটিং করে খেতে পারবেন। 1, 2, 3, 4, 5। আর এই যে গাছের একটা গাছ, এটাও একটা গ্রাফটিংয়ের গাছ। আর এটার মধ্যে দেখেন 4টা, আর এই গাছ একটা 5টা। এরকমভাবে আপনারা মাল্টি গ্রাফটিং করে কিন্তু আপনারা একই গাছে একাধিক আম খেতে পারেন, টবে বা মাটিতে লাগিয়ে খেতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।